হাই, একটা নতুন ভিডিও নিয়ে আবারও এলাম। আমার এই বছরের বসন্ত উৎসবটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের অনুষ্ঠানের শুভারম্ভটা ছিল আমাদের গপুকে নিয়ে, যার জন্য সব কিছু, তাকে কি ভুললে চলে? তার জন্যই গপুকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমাদের অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে। এই বসন্ত উৎসবটা নিয়ে অনেক অপেক্ষা করে থাকি যে কবে আসবে এই দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি। তো দেখতে দেখতে সেই দিনটা আমাদের সামনে। আর বেশি কিছু বলবো না, এবার তোমরাই দেখো আমার গপুকে বরণ করবে কিভাবে। সকালবেলায় প্রভাত ফেরির ঠিক আগের মুহূর্তটা আমরা সবাই প্রিপারেশান নিচ্ছিলাম, গোছাচ্ছিলাম। তো এর মধ্যেই সবাইকে ঠিকঠাক করে লাইনে দাঁড়া করানো, সবটা ঠিকঠাক করে ম্যানেজ করে বেরোনো, সবটাই আমরা করেছি। এই যে আমার কচিকাচাগুলোকে দেখো, একরাশ মনে আনন্দ নিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা বাচ্চা রোদের মধ্যে হেঁটে হেঁটে পুরো ঘুরে এসছে প্রভাত ফেরিটা। সে যাই হোক, তার মধ্যেই চলে এসেছিল আমাদের মোহনবাবু। তো এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো তার মুখেই আমরা কিছু কথা শুনে নেব। খুব ভালো লাগছে আজকের দিনটা, বসন্ত উৎসবের জন্য খুবই তো স্পেশাল। আমি সকালবেলা প্রভাত ফেরিতে আমি থাকতে পারিনি, আমাদের কোর্স ছিল। তো আমি ভিডিও দেখেছিলাম, আমাদের গ্রুপে দিয়েছে, খুব ভালো লাগলো। আর আজকে এসে শুভেচ্ছা পেয়েও খুব ভালো লাগলো। সকলে আনন্দ করুন, সুস্থভাবে থাকুন, কোনো অসুবিধে কোনো বিঘ্ন যেন না ঘটে, এটাই চাইবো। খুব ভালো থাকুন, খুব আনন্দ কাটান, এটাই। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে এটি একটি। আমার বাচ্চাগুলো প্রভাত ফেরি থেকে এসে বসে রেস্ট নিচ্ছিল। এরপরে শুরু হবে আমাদের ওপেনিং ডান্স। তো ওপেনিং ডান্সে আমরা সবাই একসাথে কৃষ্ণ নাম করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরেই ছিল আমাদের সংবর্ধনা পর্ব। ব্যস্ততার কারণে আমি ক্লিপগুলো দিতে পারিনি। তো তারপরেই আমরা মেতে উঠেছিলাম আমাদের বসন্ত উৎসবে রঙিন হওয়ার জন্য। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো আর ফলো করে আমার পাশে থেকো। বাই।